wanna say to me now? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি বলেই তো সুন্দর সুন্দর রান্না করে তোমাদেরকে ভিডিও আপলোড করছি, তাই তো। তো চলো, আজকে কিন্তু একটা চিতি কাঁকড়া কুকিং নিয়ে চলে এসেছি। চিতি কাঁকড়াটা একদম ঘরোয়া পদ্ধতিতে আমি সিম্পলভাবে রান্না করব। অনেকেই হয়তো এই রান্নাটা জানো। আর আগে বলো তো, কে কে হচ্ছে চিতি কাঁকড়া খেতে ভালোবাসো বা খাও? আমি কিন্তু বিয়ের আগে এসব একদমই খেতাম না। বিয়ের পর এখন অনেক কিছুই ভালো লাগে, যেগুলো বিয়ের আগে একেবারেই ভালো লাগতো না। ছোটোবেলা তো প্রচুর কাঁকড়াও ধরেছি, যখন মামার বাড়ি আমার গ্রাম ছিল তখন তো প্রচুর কাঁকড়াও ধরেছি। তো যাই হোক, এখন সেগুলো অতীত হয়ে গেছে, মেমোরিতে রয়েছে। তো কাঁকড়াগুলোকে কিন্তু একেবারে কিন্তু কুটে কাটেই দিয়েছিল রতনদা, তাই রান্না করতে এত ইজি হলো। সব কিছু একেবারে গুছিয়ে গাছিয়ে দিয়েছিল। আমি ভেজে নিলাম কাঁকড়াগুলোকে, আর ভেজে নেওয়ার পরে তারপরে করবো। দেখতে পাচ্ছ অনেকগুলোই বেশ কাঁকড়া। আগের দিনও বানিয়েছিলাম আলু দিয়ে, আজকে নেক্সট টাইম বানাচ্ছি একটু সবজি দিয়ে বানাবো। সবজিটা আমি আগের থেকে কেটে রেখে দিয়েছিলাম। সবজির মধ্যে ছিল হচ্ছে কুমড়োর ডাঁটা, আর হচ্ছে কুমড়োর ডাঁটা ছিল, বেগুন ছিল, আলু ছিল, কুমড়ো ছিল, আর পটল ছিল। তো আমি এখানে দিয়ে দিলাম, দেখো, তেল গরম করে দুটো তেজপাতা, তার মধ্যে 5 ফোড়ন আর কিছু পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। তারপরে কিন্তু আমি একটুখানি পেঁয়াজটা ভাজার পরে আমি সবজিগুলো সব দিয়ে দেব, আর দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। তারপরের উপকরণগুলো দেখো কী কী দিচ্ছি। পুরো সবজিটা আমি দেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো সব মশলাগুলো দিতে থাকবো। আসলে চিতি কাঁকড়া কিন্তু বেশ অনেক দিন পরেই রান্না হচ্ছে, বেশ অনেক দিন পরে। আচ্ছা, কে কে গুগলি খাও বলো তো, যেগুলোকে শামুক বা ঝিনুক বলা হয়? আমরা কিন্তু প্রচুর খেয়েছি, তোমরা কারা খাও? আমি একেবারে কিন্তু ওই সব রকম ভোজন রসী মানুষ বলতে পারো। হ্যাঁ, কিছু জিনিস পার্টিকুলার ভালো লাগে না, খাই না, যেমন কুচে মাছ, বেড়ে মাছ, শোল মাছ, চ্যাং মাছ, আরও অনেক আছে লিস্টে। মাছটা খুব একটা খেতে পছন্দ করি না। তো দিয়ে দিলাম, দেখো, হলুদ গুঁড়ো, নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো। সবজির সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, তারপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি একদম করে নেব। তারপরে ভাজা কাঁকড়াগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরে একসাথেই বেটেছি। এই ঘরোয়া রান্নাতে না পার্ট টু পার্ট করে আমি করি না, একসাথে সব দিয়ে দিই মিক্সার জারে, আর বেটে একেবারে একাকার করে দিই। তো দিয়ে দিলাম সব কিছু, বাটাটা দিয়ে একসাথে ভালো করে মিক্সার করতে থাকলাম, যাতে হচ্ছে ভালো লাগে জিনিসটা। যত দেখবে খাবার যে কোনো রান্না যত কষাবে, সবজির সাথে যত মশলা কষবে, তত কিন্তু ধিমি আঁচে যত কষানো হবে, তত কিন্তু যে কোনো সবজি বলো, মাছ মাংস বলো, টেস্টটাই কিন্তু আলাদা। তো যাই হোক, এখানে দেখছো বেশ মাখা মাখা হয়ে গেছে, গায়ে গায়ে লেগে যাচ্ছে। এবার একটু দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর জল দিয়ে তারপর কিন্তু ঢাকনা করে দেবো। কে কে ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো? দেখছো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আচ্ছা, কে কে ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো? আজকে যদি ফার্স্ট টাইম বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, তো একটা লাইক করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, আর আমার সাথে থেকো। তো ঢাকনা খুলে দেখলাম এরকম টকবক করে ফুটছে, কাঁকড়া আমার মোটামুটি রেডি, মোটামুটি কি পুরোপুরি রেডি। এবার শুধু থালার মধ্যে ভাত সাজিয়ে খাওয়ার উপায়। অনেক দিন পরে এই রেসিপিটা বানালাম, আর অনেক দিন পরে খাবো, দেখি কেমন লাগে, কেমন হয়েছে। সত্যি বলছি, অসাম হয়েছিল, ভালো লেগেছে। নিজের হাতে আমার এমনিই সারাক্ষণ রান্না করে খেতে ভালো লাগে না, অন্য কেউ রান্না করে দিলে মনে হয় সেটা বেশি ভালো লাগে, কিন্তু এটা আজকে অনেক দিন পরে একটা নতুনত্ব জিনিস, অনেক দিন পরে খেলাম, তো ভালো লাগলো। আগের দিনও করেছিলাম, তো এটা সেকেন্ড ডে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর বন্ধুটা পাশে। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ।